সুপ্রিয় দর্শক, আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আসলে বলার মতো কিছু নেই। অনেক ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং চারপাশে নানান রকমের ঘটনা পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আমাকে বললো যে ঘরের ভিতর ঢুকে হেরে আমি চাবি দিব না, তো আর বললে তুমি চাবি দিবে না কেন, এই কই আমার হাত থেকে চাবিটা নিয়ে খুইলে সব মোবাইলের খাপ আসছিল, আমার ভাইয়ারটা আর ভাইয়ার পরীক্ষার অ্যাডমিট, গাড়ির লাইসেন্স সব নিয়ে গেল। সব নিয়ে গেল। মানে এটা কখন আসছিল, কোন টাইমে আসছিল? আসিরের বাণী পর পর। নিষেধ করেন না আপনারা? আমরা নিষেধ করছি আপনার আমাদের ওই রকম কয় আপনারা কথা বলার কিসের কি, আমরা আইন থেকে আছে, আমরা কথা বলতে দিব না। কি কি নিছে? গাড়ির লাইসেন্স নিছে, আর পরীক্ষার একটা গাড়ির পরীক্ষা হয়, পরীক্ষার ইটা নিয়ে আমার বাড়িতে এসে মনে করেন ওই বাইসের কাগজপাতি সব নিয়ে গেছে, গাড়ির লাইসেন্স নিয়ে গেছে, তারপরে পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে গেছে। তো আজকের যে ঘটনাটি শুনাইছি, তো অত্যন্ত দুঃখজনক ঘটনা। স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এনার ছোট ভাই, সে একটা অপকর্ম করেছে বলে অভিযোগ করেছে। তো বিস্তারিত এনার মুখ থেকে শুনি যতটুকু বুঝতে পারলাম। তো এনার সাথে যে ঘটনাটা ঘটাইছে এটা অত্যন্ত দুঃখজনক, এবং এনার ভাই আসলে যদি প্রকৃত আসামি হয়ে থাকে, প্রকৃত অপরাধী হয়ে থাকে, তাহলে অবশ্যই এনার ভাইয়ের সাজা হবে এবং আইন অবশ্যই তার বিচার করবে। কিন্তু সেটা না করে তার সার্টিফিকেট, তার বাসায় ঢুকে সার্টিফিকেট এবং তার গাড়ি সহ ছিনিয়ে নিয়ে যায় একটি মহল। তো আসলে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেই মনে হচ্ছে। তারপরেও আপনাদের কাছে আমার একল আবেদন, এই যে ছেলেটির মাকে দেখতে পাচ্ছেন, তাই অনেক অনেক কষ্টে দিন পার করছে, আত্মীয় স্বজন সহ। ছেলেটি আজ নিখোঁজ রয়েছে, আর কোনো খবর নাই। তো আমি আপনাদের সামনে হাজির হয়েছি এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আশা করি ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন বলে আমি আশাবাদী। সবাই ভিডিওটি শেয়ার করে দিন, সবাই বেশি বেশি করে লাইক করবেন। আর এরকম চারপাশে ঘুরে যাওয়া নানান ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে সবসময় হাজির হয়েছি এবং হাজির হয়ে যাব।